হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। কালকে টুটু দাদার বিয়ে, সেজন্য এই যে মেহেন্দি পড়ছি আমরা। আপাতত আমি একাই পড়ছি। একটু আগে বৌদিকে পড়ালাম, বৌদি চলে গেছে। এখন আমার মেহেন্দিটা শেষ হলো, এখন একটা হাত বাকি। দেখি কতটা কি করতে পারি আজকে, তারপর শুয়ে পড়বো। বাকি কালকে কি হচ্ছে কি না হচ্ছে, বিয়েবাড়ি যাব, সমস্তটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করব। তুমি বাদ যাচ্ছ কেন? তুমিও খাও। তো ফাইনালি আমরা এই দুপুরবেলা রোদের মধ্যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফার্স্ট টাইম এরকম দুপুরবেলায় যাচ্ছি বিয়েবাড়ি। যাই হোক, আমরা রেডি হয়ে এক একজন এক এক জায়গা থেকে এসে ফার্স্টে আমরা ইছাপুর স্টেশনে সব এক জায়গায় হলাম। সেখান থেকে যাদের যাদের খিদে পেয়েছিল তারা কলা খেয়ে নিল। আর তারপর ইছাপুর থেকে আমরা ট্রেন ধরলাম, ট্রেন ধরে চলে এলাম সোদপুরে। আর সোদপুর থেকে আমরা চলে এলাম অটো ধরে এই যে গঙ্গার ঘাটে। এখান থেকে আমরা গঙ্গা পার হয়ে তারপর যাব বিয়ে বাড়িতে। কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা সব ভূত মনে হচ্ছে। লঞ্চে উঠে আমরা তো সব পাগল হয়ে গেছি। যাই হোক, এখানে উঠে খুবই মজা লাগছে। সবাই মিলে এক জায়গায় কোথাও যাওয়ার আনন্দটাই অন্যরকম। তো সবাই মিলে এখানে ছবি ভিডিও সব করে নিচ্ছিলাম। আর একটু পরেই নেমে পড়ব, তারপর চলে যাব বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি গিয়ে কি করছি কি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। আর এদিকে দেখো, এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমাদের জীবনবাবু করছে ভিডিও, আর এখানে সৌরভবাবু প্রায় নাচ করছে। তো যাই হোক, এই যে এদিকে আমরা রোদের জ্বালায় দেখতে পাচ্ছি না চোখে কিছু, সেজন্য কেউ চশমা পরে আছে, কেউ পরে নেই। যে পরে নেই সে দেখতে পাচ্ছে না কিছু। যাই হোক, এই যে আমার পতিদেব এতক্ষণে আমার পাশে এসে বসেছে, সে তো মহাব্যস্ত। তো তারপর এখান থেকে নেমে ঘাটে আমরা অনেকগুলো ছবি টবি তুলে নিয়েছিলাম। আর এখানে তো কারোর ছবি তোলা শেষই হচ্ছিল না। আমি কাকে বলবো, কখনো আমি সিঙ্গেল তুলছিলাম, কখনো গ্রুপের সাথে তুলছিলাম, কখনো বা আমার বরের সাথে তুলছিলাম। তো যাই হোক, সবাই মিলে থাকলে এরকমই হই হই হয়। তো সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। তো বেশ মজা টজা করে আমরা হাঁটা শুরু করলাম সায়ন্তনুদাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ সায়ন্তনুদার বাড়ি একদম ঘাটের কাছেই ছিল শুনেছিলাম। ওই হেঁটে 5 মিনিট মতন হবে। তো ওখানে গিয়ে ফার্স্টে আমরা গায়ে হলুদটা অ্যাটেন্ড করার চেষ্টা করব, যদিও গায়ে হলুদ এতক্ষণে শেষ হয়ে গেছে। যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সায়ন্তনুদাদের বাড়িতে। তো সায়ন্তনুদাদের বাড়ির ঠিকানা আমরা ঠিকঠাক করে কেউই খুঁজে পাচ্ছিলাম না। তারপর মামা এলো আমাদের নিতে। সেখান থেকে আমরা সায়ন্তনুদাদের বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে একটু বসলাম, সবার সাথে আলাপ করলাম। মামি ছিল, মামা ছিল, সবাই ছিল। তো ওখানে ওপরে হয়েছিল টুটু দাদার গায়ে হলুদ, চলো তোমাদের দেখাই। তো এই দেখো, এখানে এই যে টুটু দাদার গায়ে হলুদের সেট আপ করা ছিল পুরোপুরি। আর এই হলো আমাদের বৌদি। হ্যাঁ, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলা হয়নি, যে আমার টুটু দাদার যে বউ, মানে আমাদের বৌদি, বৌদি হলো আমেরিকান মেয়ে। তো আমাদের বৌদি হলো বিদেশি বৌদি। যাই হোক, তো গিয়ে দেখি গায়ে হলুদ শেষ হয়ে গেছে। তাতে কি হয়েছে, আমরা তো ছবি তুললেই হলো। তো এখানে বৌদি চলে গেছে পার্লারে, আমরা দাদাকে ধরে ফেলেছি। তো দাদার সাথে এই যে আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি। গায়ে হলুদের এত সুন্দর সেট আপ, কী করে আমরা ছবি না তুলে পারি। তো এখান থেকে আমরা সবাই সাঙ্গপাঙ্গরা মিলে বেশ অনেকগুলো ছবি টবি তুলে নিয়েছিলাম। আর তারপর সোজা চলে গেছিলাম খেতে। আমাদের নিয়ে গেছিলো যে বিয়েবাড়িতে দাদার আজকে বিয়ের অনুষ্ঠান হবে, সেখানেই মামা নিয়ে গেছিলো। ওখানে আমাদের খাওয়ার ব্যবস্থা কিছু করা ছিল। তো চলো তোমাদের বিয়ে বাড়িতে নিয়ে যাই। আর এই দেখো, দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। একদম পায়ে হেঁটে সামান্য একটু দূরেই ছিল বিয়েবাড়ি। আর বিয়েবাড়িটা কোথায় ছিল তোমরা একটু পরেই বুঝতে পারবে। এত সুন্দর একটা লোকেশান বিয়েবাড়ির, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আর শুরুতেই এই যে দেখো বিয়েবাড়ির গেট,
মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছিল শুরুটা, ভীষণ ভালো লাগছিলো। ফ্রন্ট ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। বাকিটা তোমরা চলো ভেতরে গিয়ে দেখবে, আরও চমক আছে। তো ভেতরে আস্তে আস্তে আমি ঢুকছি আর ভীষণ অবাক হচ্ছিলাম, কারণ এই যে একদম খোলা প্যান্ডেলের কনসেপ্টটা আমার ভীষণই পছন্দ। আর ভেতরে ঢুকে তো আমি দেখে খুবই মানে ভালো লেগেছে আমার বিয়ের এই কনসেপ্টটা, এই ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। রেড অ্যান্ড হোয়াইটের এই কম্বিনেশনটা আমার অলওয়েজ ভালো লাগে বিয়ে বাড়িতে। আর এবার মামা আমাদের ওপরে নিয়ে যাচ্ছিল, কারণ উপরেই আছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই দেখো আমি উপরে উঠে গেছি, আর উপর থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো। এদিকে বিয়েবাড়ি আর পাশেই গঙ্গা, আর এদিকে আছে বাপি। বাপি খুব ভালো ভালো ভিডিও ফটো তুলে দিচ্ছিল আমার। তো এখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না, এখানে চেয়ার টেবিলও ছিল। তো এখানে কিছুক্ষণ আমি বসেছিলাম আর বসে জাস্ট দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আর তোমরাও দেখতে থাকো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো কেমন লাগলো টুটু দাদার বিয়ে বাড়িটা বলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, একদম ঢোকার এন্ট্রেন্স থেকে শুরু করে ভেতরে সমস্তটা, আমার এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আমার বিয়েতে আমি ঠিক এই রকম কনসেপ্টের ডেকোরেশন চেয়েছিলাম, যদিও ওই সময় বৃষ্টির ভয়ে আমি ওপরটা এভাবে খোলা রাখতে পারিনি। যাই হোক, ফাইনালি এরকম একটা বিয়েবাড়িতে এসে আমার মন তো ভীষণ খুশি খুশি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টুটু দাদার বিয়েবাড়ির এই পুরো ডেকোরেশনটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হলো একদম বিয়েবাড়ির গায়েই গঙ্গা, দেখতে পাচ্ছ? একদম বিয়েবাড়ির সাথে লাগা গঙ্গা, কত সুন্দর হাওয়া বইছে দূরে, মানে লঞ্চ দেখা যাচ্ছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে, এত ভালো লাগছিলো কি বলবো। তো বিয়েবাড়িতে তো আমরাই প্রথম এসেছি, তো এই জন্য পুরো বিয়েবাড়িটা ফাঁকা। আর এই যে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা, অনেকটা এরিয়া নিয়ে পুরো বিয়েবাড়িটা। আর এই যে হলো সাজনাতলা, ভীষণ সুন্দর, এই রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন অলওয়েজ সুন্দর। আর এবার আমি চলে যাব উপরে, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি, সেই সকালে বেরিয়েছি, এখন একটু রেস্ট নেব, তারপর রেডি হব, ততক্ষণে সমস্ত লোকজন চলে আসবে। এই ব্লগে বেশি কিছু দিচ্ছি না, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। সেজন্য নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে পুরো বিয়েবাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।